নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এখন দেখব 1-2 দিন, কারণ এই মুহূর্তে খুব বেশি ভাইটাল টাইম চলছে। মানে এই মুহূর্তে যে টাইমটা চলছে এই 3 দিন খুব বেশি হয়তো ট্রিগার বা এনার্জি শিফট, ভালো বা মন্দ যে কোনো জিনিস হতে পারে। তো অ্যাওয়েকনিং অনেক কিছু প্রসেস এই টাইমটাতে হতে পারে। তো এখন বেশ কিছুদিন 1-2 দিন 3 দিন কারেন্ট এনার্জির মধ্যেই আমরা দেখব। তো রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে? তো প্রথমত আমি দেখব আপনার এনার্জিটা এখন কেমন আছে। ঠিক আছে, আপনি এখন কেমন আছেন সেটাই দেখব। আপনার এনার্জি এখন কেমন আছে। ঠিক আছে, আচ্ছা এখানে সবাই দেখতে পারে সিঙ্গেল, ম্যারিড, কমিটেড, আনম্যারিড, এক্সট্রাম্যারিটাল, ডিভোর্সি, সদপা, বিধবা, সবাই সেপারেশনে যারা আছেন। ফাইভ অফ কাপ, এমপ্রেস, ফাইভ অফ পেন্টিকল, কুইন অফ কাপ, ফাইভ অফ ওকে তো 55555। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার সঙ্গে মনে হচ্ছে আপনার ফাইট হয়েছে বা ফাইট হতে পারে, বা 5 সপ্তাহ আগে ফাইট হয়েছে, বা 5 দিন আগে, বা 5 ঘন্টা আগে, যেখানে আপনি দেখছেন যে সম্পর্কটা আবার খতমের দিকে, শেষের দিকে। ঠিক আছে, এই সম্পর্কটা শেষের দিকে আপনার মনে হচ্ছে জাজমেন্ট এনার্জিতে আপনার গোটা এনার্জি হচ্ছে জাজমেন্ট এই মুহূর্তে। জাজমেন্ট মানে কি? জাজমেন্ট মানে আপনি যে কর্মটা করেছেন, ভালো যে কর্মটা করেছেন, দেখুন আপনি কিন্তু অ্যাকসেপ্টেন্স মোডে চলে এসেছেন। আপনি যদি এখানে এই সম্পর্কটার জন্য যেটা আপনি ভুল করেছেন সেটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করছেন যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে। ঠিক আছে, বাট আপনার পার্টনারের সঙ্গে মনে হচ্ছে কিছু লড়াই ঝগড়া এমন হয়েছে যেখানে আপনার পার্টনার হয়তো পুরো ব্লেমটাই আপনাকে দিয়ে দিচ্ছে, যে আপনার জন্যই সব কিছু হয়েছে, আপনার সাফারিংয়ের কারণ, আপনার কষ্টের কারণ আপনি নিজে, উনি নন। উনি 10% কি কোনো পার্সেন্টই উনি এখানে দোষী নন। যেখানে আপনি বুঝতে পারছেন যে এখানে আমি দোষী হলেও, মানে আমি যদি এই ব্যক্তির জন্য টাইম নষ্ট করেছি, এনার্জি নষ্ট করেছি, ফাইন্যান্সিক্যালি নষ্ট করেছি, ফিজিক্যাল হয়েছি, আমি তাকে ভালোবেসেছি বলে, বা ইনোসেন্ট মনে যে ভালোবাসাটা আপনি এতদিন যে ইনোসেন্ট আপনার মধ্যে ছিল, আপনি কিন্তু তার রূপ, রং, টাকা পয়সা, বা সে কোন পরিবার থেকে বিলং করে, কত টাকা সে মাইনে করে, সেই দেখে ভালোবাসেনি কিন্তু। ঠিক আছে, সেই দেখে আপনি ভালোবাসেনি। আপনার ভালোবাসাটা নিতান্তই একটা ইনোসেন্ট আনকন্ডিশনাল লাভ ছিল। ওকে, এবার আপনার অনেকেরই ক্যারেক্টারের উপর এখানে খুব বড় সওয়াল উঠানো হয়েছে আপনার উপর, যে আপনি হয়তো নিজের জন্যই সম্পর্কটা রেখেছেন। উনি তো প্রথমেই হয়তো আপনাকে বলে দিয়েছে যে সম্পর্কর কোনো কিছু নেই, আমরা ক্যাজুয়াল রিলেশনে থাকবো, বা সম্পর্কটা ভবিষ্যতে দেখা যাবে। আপনি জোর করেছেন, আপনি এরকম হয়তো আপনাকে বলা হয়েছে যে তোমার কারণেই সমস্ত ব্লেম হয়তো আপনার ঘাড়েই চাপানো হয়েছে কিছু মানুষের ক্ষেত্রে। এবারে কি হয়েছে, এবারে আপনি তো জাজমেন্ট চাইছেন, আপনি ভগবানের কাছে চাইছেন যে আপনার সঙ্গে এত অন্যায় হলো, এত মাইন্ড গেম খেলা হলো, আপনার সঙ্গে যে উনি টাইম পাস করলো, বা আপনার সঙ্গে যে উনি মানে কি বলবো, আপনাকে নিয়ে খেলা হয়েছে এখানে। ঠিক আছে, লিটারালি উনি নিজের সমস্ত কিছু গুছিয়ে নিয়েছেন আপনার ইনোসেন্ট অ্যান্ড ইমোশনাল দিয়ে। ঠিক আছে, উনি কিন্তু মাইন্ড গেম খেলেছেন, এটা আপনি বুঝতে পারছেন যে উনি মাইন্ড গেম খেলেছেন। উনি আপনার যে ইনোসেন্ট বা আপনার যে ইমোশনাল জিনিসটার ফায়দা উঠিয়েছে, এটা ভালোভাবে আপনি বুঝতে পারছেন। তো আপনার মনের মধ্যে তো রাগ আছে। হ্যাঁ, আপনি হয়তো বলেছেন ফাইট একটা দেখতে পাচ্ছি, একটা ওভার ফাইট হয়েছে, যেখানে আপনি হয়তো সবসময় চুপ করে থাকতেন, সবসময় প্যাসিভ, মানে সবসময় কথাগুলো বলতে ভয় পেতেন, সম্পর্কটা যেন না ভাঙে। উনি যা বলছেন তাই আপনি ওনার কন্ট্রোলে, উনি যা বলছেন আপনাকে ইনসাল্ট করছে, বা আপনাকে ছোট করে দেখছে, বা আপনাকে বলা হচ্ছে যে তুমি কিছুই জানো না ওয়ার্ল্ডের সম্বন্ধে, দেশের সম্বন্ধে, বা এইগুলোর সম্বন্ধে, পড়াশোনা নিয়ে বা আদার্স কিছু নিয়ে যদি আপনাকে কোনোভাবে আপনাকে যদি ট্রিগার বা কষ্ট দেওয়া হচ্ছে, তাও আপনি মেনে নিয়েছেন। বাট এই যে এই 1-2 দিনের ভিতরে, বা 5 সপ্তাহ বা 5 দিনের ভিতরে কিছু জিনিস, এমন কিছু জিনিস হয়েছে, 5-5-5-5-5-5, এটা কিন্তু
যেখানে আপনি মেনে নিতে পারছেন, আপনার মনে হচ্ছে আমি একা থাকবো, তাও এইরকম ব্যক্তির সঙ্গে আমি থাকবো না, এর মতো অ্যারোগেন্ট, এর মতো এত অহংকারী, এত ইগো ব্যক্তির কাছে আমি থাকবো না, এর থেকে আমি বেরিয়ে আসবো, তাও ভালো। হয়তো খাবারের খোটা, যদি আপনার হাজবেন্ড হয়তো খাবারের খোটা দেওয়া হয়েছে, বাড়িতে হয়তো বাজেভাবে বাজে ল্যাঙ্গুয়েজে কথা হয়েছে, ঠিক আছে, আপনার মনে হচ্ছে যে আপনি কোনো বিজনেস বা কিছু স্টার্ট করে নিজের পায়ে দাঁড়াবেন। এখানে কিছু মানুষের যারা ম্যারিড আছেন তাদের, আর যারা সিঙ্গেল আছেন আপনারা মনে করছেন আমি একাই থাকবো, কোনো দরকার নেই এরকম পার্টনার কাছে আমি থাকবো। এটা কাদের এনার্জি সেটা আমি জানি না, আজকের এনার্জিটা এরকমই আসছে। এবারে কালেকটিভ এনার্জি তো দেখুন, কোনো দিন প্রত্যেক দিন এনার্জি চেঞ্জ হয়, প্রতিটা মানুষ এখানে নতুন নতুন সাবস্ক্রাইবার জুড়ছে, প্রতিটা এনার্জি এখানে লিঙ্ক হয়, ঠিক আছে। তো এমন নয় যে পুরনো এনার্জিটাই আজকে আসবে, ওই এনার্জিটাই আসবে, সেটা কালকে আপনারা আবার চেক করবেন, বা পুরাতন ভিডিওগুলো যদি আপনি দেখেননি আপনারা দেখতে পারেন, সবকটাই টাইমলেস কিন্তু, ঠিক আছে। তো আজকের এনার্জিটা এটাই, আপনি এমপ্রেস এনার্জির মধ্যে আসতে চাইছেন। কুইন অফ কাপ, আপনি খুবই ভালোবাসেন এনাকে, সত্যি কথা বলতে এখনও খুব ভালোবাসেন, এখন আপনি চান, এখনও ডিজায়ার রাখেন, এখনও আনকন্ডিশনাল লাভ রাখেন, এখনও আপনি তার প্রগতি, তার লাইফে যেন সে ভালো করে, নিজের লাইফে ভালো একটা জায়গায় চলে যায়, সেটা আপনি চান। এখন আপনি খুব বেশি ইমোশনাল ওনার জন্য, এখন আপনি লাভকেই চুজ করেন, এখন আপনি ওনাকেই চুজ করেছেন, কারণ ওনার মধ্যেই দেখুন আপনি কিন্তু ওনাকেই চুজ করে আছেন। এখনও যতই আপনার মধ্যে রাগ আছে, পেন আছে, একটা নেগেটিভ সাইড, একটা একাকিত্বতা, কোল্ডনেস আসুক, আপনি মুভ অন করার এনার্জি দেখতে পাচ্ছি কিনা, তা হলেও এখানে কিন্তু আপনি খুবই ভালোবাসেন, আপনি ছেলে হন, মেয়ে হন, যেই বা হন, আপনি এখনো পর্যন্ত তাকে খুব 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 খুবই ভালোবাসেন, নো ডাউট। এটা কোনো ডাউট করার এনার্জি না যে আমি ডাউট করবো এখানে বসে বসে, না আপনি কোনো স্বার্থের জন্য নাকি চেয়েছেন, বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে ওনার রূপ রং দেখে আপনি ওনার প্রতি অ্যাট্রাকশন হচ্ছেন, সেটা না। সেটা হলে সেটা 1-2 দিনের ব্যাপার হতো, সেটা 1 মাসের ব্যাপার হতো, সেটা এত বছর এত দিনের ব্যাপার হতো না। সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি আমি, খুব বেশি ইমোশনাল আপনি এই মুহূর্তে। অ্যান্ড জাস্টিস জাজমেন্ট এইটার মোডে আছেন, যা ভগবান আপনাকে জাস্টিস, আপনার কথাগুলো আপনারটাও বিচার করা হোক, আপনিও তো কষ্ট পেয়েছেন সবসময় একতরফা। যদি এখানে টুইন ফ্লেমেই কনসেপ্টে অনেকে আছেন, তো টুইন ফ্লেমেই কনসেপ্টে যদি থাকেন, তো অনেকের মনে হচ্ছে ঠিক আছে আমার সোল আমি মানছি, তাহলেও আমি কেন এত কষ্ট সাফারিং করব, ঠিক আছে। তো এই এনার্জিটা যদি আপনার হয় তবে গিয়ে আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখবো, ঠিক আছে। এই এনার্জিটা যদি হয় তবে গিয়ে আপনার পার্টনারের সঙ্গে আপনার ম্যাচ খাবে, নাহলে কিন্তু ম্যাচ খাবে না। ওনার এই মুহূর্তের এই সিচুয়েশনের পর কি ভাবনা, ফাইট হয়েছে যদি, বা আপনার মনের মধ্যে যেটা চলছে এরপরে আপনার পার্টনারের কী ভাবনা, সেটাই দেখবো। রিডিংটা বারবার বলে দিচ্ছি চেঞ্জ হতেই থাকে, এনার্জি চেঞ্জ হতেই থাকে, তো আজকেরটা দেখে নিই। Six of Swords, 3 of Wands, 8 of Wands, Temperance, 10 of Swords, 4 of Cup, Knight of Cup, Lover, 5 of Pentacle, 2 of Cup, 5 of Wands, Queen of Pentacle and 9 of Pentacle। ওকে, তো আপনার পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ওকে, তো যে জিনিসটা দেখতে পাচ্ছি উনার, ওকে, তো এখানে কুইন অফ পেন্টিক্যাল কিসের জন্য, দেখুন উনি এখানে এটাই মনে করছেন যে উনি আপনাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, আপনি সেটা বুঝতে পারেননি, ঠিক আছে। উনার মনের কথা বলছি কেন, উনার এনার্জি বলছি কিন্তু এখানে, আমি কিন্তু আমার তরফ থেকে কোনো কিছু এখানে বলছি না,
এটা মনে রাখবেন, ঠিক আছে? অনেকে ভাবে যে আমি বোধহয় বলছি আমার তরফ থেকে এখানে কিছু না। ওনার এনার্জিটা আপনাদের বলে দিচ্ছি, এই ঘটনাটা যদি আপনার সঙ্গে হয়েছে তো ওনার এনার্জিটা আমি বলে দিচ্ছি এখানে। ওনার মনে হচ্ছে আপনার এখন অহংকার হয়ে গেছে, যেহেতু আপনি হতে পারে স্টেবল এনার্জির মধ্যে চলে গেছেন, আপনার লাইফে টাকা এসছে, আপনার লাইফে আপনি ফাইন্যান্সিক্যালি দিক থেকে স্ট্রং হয়েছেন, বা আপনি হয়তো নিজের লাইফে কিছু অ্যাচিভমেন্ট করেছেন। তো সেই কারণে হতে পারে আপনি ওনার ভালোবাসাটা বুঝতে পারছেন না। উনি তো আগেও এরকমই ছিলেন, এখন কেন আপনি এত ওনার প্রতি ডেসপারেট এনার্জিতে আছেন? মানে এখন কেন আপনি ওনাকে এলিগেশন লাগাচ্ছেন? আপনি যদি এলিগেশন লাগিয়েছেন তো উনি তো শুরু থেকে ওরকমই আছে, উনি এখনও আপনাকে ভালোবাসেন, শান্ত, উনি নিজেকে মনে করছেন যে মহাপুরুষ, ঠিক আছে? ওনার যে এনার্জিটা মনে হচ্ছে, ওনার এখনও কিন্তু ওনার মাইন্ডের মধ্যে এটা আসেনি যে উনি কোনো কিছু আপনার জন্য ক্ষতি করেছে, বা আপনার কোনো মানে ওনার জন্য আপনার ক্ষতি হয়েছে কোনো। ওনার মনে হচ্ছে ওনার জন্যই আপনার লাইফে আপনি গ্রো করেছেন, ঠিক আছে? উনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন, ঠিক আছে? উনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন, এটা ওনার মনে হচ্ছে। অ্যান্ড এখানে কি বলেছে, 3 of Wands এটাই যে দেখুন উনি আপনার সঙ্গে নেক্সট লেভেলের রিলেশনটা এগিয়ে নিয়ে যেতে তো চান, ম্যারেজ পর্যন্ত বলুন বা একটা সিরিজ যে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে চান, ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে চান, জলদিবাজিতে এগাতে চান না। উনি নানা রকম বিবেচনা করে, ব্যালেন্স করে, ভাবনা চিন্তা করে, সান মুন দুটো বিবেচনা করে, তারপরেই ব্যালেন্স করেই তারপরে, কারণ ওনার মনে হয় যে আপনি এখনো পর্যন্ত উনার এখনো পর্যন্ত আপনার মধ্যে কিছু করতে হবে, আপনাকে অনেক কিছু জিনিস করতে হবে, এখনো পর্যন্ত হয়তো সেই পজিশনে আসেননি বা ব্যালেন্স পজিশনে আসেননি যে উনাকে আপনি সামলাবেন। কারণ উনার মধ্যে উনি নিজেকে খুব উইজডম সম্পূর্ণ ব্যক্তি মনে করেন, জ্ঞানী মনে করেন, বাট আপনার মধ্যে ততটা অওয়েকনিং বা জ্ঞান আসেনি। ওনার এনার্জি বলছি, কিন্তু এটা ওনারই এনার্জি, ঠিক আছে? ওনার মধ্যে অতটা উইজডম আসেনি, জ্ঞান আসেনি, জ্ঞান এসছে আপনার মধ্যে, সেটা না, আপনি তো এখনো জাস্ট লার্নিং পিরিয়ডে। উনি অনেক বড় একটা এনার্জির মধ্যে, হ্যারোফেন এনার্জির মধ্যে এসছে, বিরাট জ্ঞানী গুণী ব্যক্তি। হতে পারে উনি কোনো জ্ঞানী গুণী ব্যক্তি, মানে হতে পারে উনি অথরিটি লেভেলের, বা কোনো হতে পারে টিচার লেভেলের, হিলার হতে পারে, টিচার হতে পারে, উইজডম, খুব ভালো উইজডম নলেজ আছে ওনার দেশের সম্পর্কে, বা আদার্স স্পিরিচুয়ালিটি বা আদার্স কিছু লেভেলের। তো সেটা ওনার মনে হয় যে আপনি ওনার সমকক্ষ এখনো পর্যন্ত আসতে পারেননি, এইটা ওনার মনে হচ্ছে। আরও ব্যালেন্স, সান মুন, মাস্কুলিন ফেমিনিন, আরও ব্যালেন্স, উনি কিন্তু এগুলো জানেন। যারা রিডিংটা দেখছেন, আপনার পার্টনার এই সব বিষয়ে, স্পিরিচুয়াল বিষয়ে সব জানে, বুঝা গেছে? এখানে যদি মনে করছেন যে আপনি ট্যারো কার্ড রিডিং দেখছেন, আপনি ইউনিভার্সকে প্রে করছেন, ম্যানিফেস্ট করছেন, উনি কিন্তু সব জানেন। উনি অলরেডি স্পিরিচুয়াল অ্যান্ড খুব ট্রেডিশনাল ব্যক্তি। ট্রেডিশনাল মানে হিন্দু, মুসলিম, এই যে শিখ, আলাদা আলাদা ভগবান। আমি যেমন বলি না যে আমি ভগবান একটাই মনে করি, আমি কি বলি, আমার ওয়ার্ডটা দিয়ে বলছি, আমি কি বলি আপনাদের যে আমি ভগবান একটাই মনে করি, ঠিক আছে? এবার আপনার যে পার্টনার হচ্ছে, হিন্দুদের ভগবান আলাদা, খ্রিস্টানদের ভগবান আলাদা, মুসলিমদের ভগবান আলাদা। ভগবানটা তো মানুষ সৃষ্টি করেছে, ভগবান তো একটাই, তাই না? এনার্জি আমার মতে, এবারে সবাই, আমি এটা নিয়ে কোনো কিন্তু করছি না, আমার মতে ভগবান একটাই, একটাই এনার্জি। সেটা আলাদা আলাদা গ্রুপ হয়েছে, সেটা আলাদা ব্যাপার মানুষের ইয়েতে, একটাই তো ঈশ্বর, তো একটাই ঈশ্বর, আল্লাহ, যিশু, এটা তো একটাই তো এনার্জি, একটা সুপ্রিম পাওয়ার, তাই না? আর আমাদের ভিতরেই তাদের কণাগুলো আছে, আমরা আমাদের ভিতরেই জাগ্রত করতে পারি যদি আমি নিজেকে শুধরাতে পারি, যদি আমাদের স্যাডো সাইড, আমাদের ইগো, আমাদের অহংকার, আমাদের রাগ, লোভ, কাম, ঠিক আছে, এই জিনিসগুলো, মোহ, এই জিনিসগুলো যদি হাঁটাতে পারি, আমরা আমাদের ঈশ্বরের সঙ্গে আমরা অটোমেটিক কানেক্টেড হয়ে যাব, ঠিক আছে? ঈশ্বর হোক, আল্লাহ হোক, তাই না? তো আপনার পার্টনার কিন্তু এখানে একটু আলাদা মতের। আমি যেটা বললাম, আমার জাস্ট উদাহরণ দিলাম আমি এখানে, ঠিক আছে? আমার নিয়ে কিন্তু কেউ আবার করবেন না যে হ্যাঁ এটা ভুল, এটা ঠিক না। আমি জাস্ট আমার মত, আমি একটা পার্সন, এখানে মানুষ, আমার যেটা মতবাদ আমি সেটা দিলাম যে আমি ভগবানকে একটাই মনে করি। বাট আপনার যে পার্টনার ট্রেডিশনাল প্রকৃতির, ঠিক আছে, উনি কিন্তু হয়তো মিশছেন, মুসলিম বন্ধু আছে, বা হিন্দু বন্ধু আছে, বা আদার্স খ্রিস্টান বন্ধু আছে, বাট পিঠ পিছে তাদেরই নিন্দা করে যাচ্ছেন, তাদের সঙ্গে এই করে যাচ্ছেন, ঠিক আছে? একমত না, বা খুব বেশি একটা অহংকার আছে। তো এই জিনিসটা হয়তো ওনার মধ্যে আছে, ট্রেডিশনাল জিনিসটা খুব বেশি দানায় 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 একদম আটকে আছে। তো এই জিনিসটা একটু অহংকার। আজকে রিডিংটা একটু আলাদা আসছে গাইস, পুরাতন রিডিং, গতানুগত রিডিং কিন্তু নয়, এটা একদম নিউ ফ্রেশ রিডিং আসছে কিন্তু, ঠিক আছে? কাদের আসছে আই ডোন্ট নো, বাট একদম ফ্রেশ টাইপের রিডিং আসছে একদম।
দেখুন উনি ভালো তো বাসেন, আপনার জন্য ডিজায়ার, উনি নিজেও বুঝতে পারছেন যে আপনাকে উনি ভালোবেসেছেন, আপনাকে উনি ভালোবেসেছেন, আপনার জন্য উনি ডিজায়ারও রাখেন, বাট এটা স্লোলি উনি এগাতে চান। হ্যাঁ, আপনার সঙ্গে যদি লড়াই ঝগড়া হচ্ছে উনি আপনাকে কথা বলতে তো চান, এমন না যে উনি মুভ অন করছেন। হ্যাঁ, এই পরিস্থিতিতে উনি একটু দুঃখী আছেন, স্যাড আছেন, উনি বুঝতে পারছেন না। চাবি ওনার কাছেই আছে, ওনার কাছেই, কারণ আপনি যেটা ডিজার্ভ করেন উনি নিজে দেননি, তাই না? এবার আপনার দরজাটা, মনের দরজাটা হয়তো আপনি বলে দিয়েছেন যে আপনার মনে ওনার জন্য কোনো ফিলিংস নেই, আপনার জন্য উনি কিন্তু হয়তো আপনি রিজেকশন ওনাকে দিয়ে দিয়েছেন যে আমি চাই না তোমাকে, তোমার মতো ব্যক্তিকে আমি চাই না লাইফে, তোমার জন্য আমি এক টাইমে অনেক পাগলামি করেছি বাট এখন আমি চাই না। হতে পারে এই জিনিসটা ওনাকে একটা ট্রিগার পয়েন্ট দিয়েছে, ওনাকে এবারে অ্যাওয়েকনিংয়ের সুযোগ, মানে ওনার অহংকার তো সীমার শেষ নেই, ওনার অহংকার, ওনার অ্যারোগেন্টের সীমার শেষ নেই, মানে অত্যধিক। ঠিক আছে, স্পিরিচুয়াল জ্ঞান হোক বা আদার্স কিছু জ্ঞান হোক, নলেজ হোক, ঠিক আছে, বাট এত অহংকারটা উচিত নয়, তাই না? তো এটা একটু অহংকারই আছে, কিছু মনে করবে না, অহংকার আছে, আমি দেখতে পাচ্ছি এনার্জেটিক এখানে, সেই জন্যই বললাম যেটা হয়তো আপনাকে হয়তো ট্রিগার করা হয়েছে বা আপনি হয়তো ওনাকে রিজেকশন দিয়েছেন। এবারে রিজেকশনটা কি করে উনি কাটাবেন, সেটা কাটাবেন কি করে? আপনাকে যথাযথ ভালোবাসা দিয়ে, যত সাপোর্ট দিয়ে, আপনার কাছে ক্ষমা চেয়ে, তাই তো, আপনার কাছে ক্ষমা চেয়ে, আপনাকে যে রিগ্রেট, উনি যে ভুল করেছেন সেটা বলে, সেটা উনি করতে চাইছেন না। উনি একা থাকবেন, কষ্ট পাবেন, নেগেটিভিটি থাকবেন, আপনি যেটা ডোর আছে, চাবি আছে, ওনার কাছেই আছে, বাট উনি এই মুহূর্তে সেটা দেখতেই পাচ্ছেন না, দেখতে পেয়েও অন্ধকার, মানে আমি করব না, আমি করব না, ঠিক আছে, এরকম একটা এনার্জি। উনি জানেন যে, উনি নিজেও জানেন যে আপনার সঙ্গে ওনার একটা ইউনিভার্সাল কানেকশন আছে, উনি ভালোভাবেই জানেন। এখানে যারা মনে করছেন যে আমার পার্টনার তো কিছুই জানে না এসব জিনিস, আমাকে বলতে হবে গিয়ে আমরা দুজন একটা সোলমেট কানেকশনে বা একটা টুইন ফ্লেম কানেকশনে আছি বা কোনো সোল কানেকশনে আছি, আপনার পার্টনার ভালোভাবে, কারণ এই সম্পর্কটা সাইকেলের পর সাইকেল ইনফিনিটির মতো ঘুরেছে, ঠিক আছে, এই সম্পর্কটা কখনো আনব্রেকেবল সাইকেল আর কি, ভাঙছেই না, আর আপনি এর থেকে দূরেও যেতে পারছেন না, কারণ দুজনের মধ্যে এত অ্যাট্রাকশন, মানে ওটা অ্যাট্রাকশনটা বলাই যাচ্ছে না, এত অ্যাট্রাকশন। দূরে হলেও আবার চুম্বকের মতো আপনারা আবার চলে আসেন, বাট এখানে কি হচ্ছে, আপনি যদি স্ট্যান্ড না নেন, আপনি যদি নিজের জন্য স্ট্যান্ড না নিন, আপনি যদি সেলফ লাভ না করেন, ওনার অ্যাওয়েকনিং হবে না, এখানে বোঝা গেছে, ওনার অ্যাওয়েকনিং হবে না। হতে পারে এজ নিয়েও আপনাকে হয়তো কিছু বলা হয়েছে, আপনি ওনার চেয়ে বড় হতে পারেন, আপনাকে বুড়ি বা বুড়া বলা হয়েছে, হতে পারে এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি এনার্জেটিকভাবে যে তুমি আমার চেয়ে বড়, বা এরকম না হলেও হয়তো আপনার বডি শেমিং করা হয়েছে বা কিছু একটা হয়েছে এখানে, যেখানে আপনি খুব মর্মাহত আছেন, আপনার খুব খারাপ লেগেছে, বা আপনার ক্যারেক্টার নিয়ে আপনাকে হয়তো বলা হয়েছে যেখানে আপনি হয়তো পেনে আছেন, সেটা উনি বুঝতে পারছেন যে হ্যাঁ এতটাও বলে দেওয়া উচিত ছিল না, এক্সট্রিমলি হয়তো বলে দিয়েছেন, উনি বাজেভাবে বলে দিয়েছেন, ঠিক আছে। সেটা দেখুন আজকের ডেটে আমি বলছি না আজকেই বলেছে বা 5 ঘন্টা আগেই বলেছে, এটা 5 সপ্তাহ 5 মাস আগেও হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারেন। তো এই মুহূর্তে উনি দেখুন লাভার্স এসছে, কিং অফ কাপ এসছে, ভালোবাসেন, সেটা তো আপনাকে ভালোবাসে, নিজেও বুঝতে পারছেন যে আপনাকে উনি খুবই ভালোবাসেন, এখানে খুব বেশি ভালোবাসেন, এখানে খুব বেশি ডিজায়ার, রোমান্টিক ফিলিংস, আপনার সঙ্গে একটা মানে আলাদাই লেভেলের কানেকশন উনি ফিল করেন। বাট ওই যে মাইন্ডের মধ্যে এখনো পর্যন্ত কালকে বলছি, কালকেও অনেকের হয়েছে, যখন মুখ থেকে বেরোলো কালকে, তাহলে কালকেও অনেকের হয়েছে ঘটনাটা, তো হতে পারে যে ওই ঘটনাগুলো এখন মনে পড়ছে। উনি জানেন যে গিভ অ্যান্ড টেক, উনি নিজেও জানেন, ওনার সোল বলছে এখানে গিভ অ্যান্ড টেকটা হয়নি, এখানে গিভ অ্যান্ড টেকটা হয়নি, এখানে গিভ অ্যান্ড টেকটা হয়নি, কিছু না কিছু এখানে একটা মিস হচ্ছে, উনি নিজেও জানেন, ওনার নিজেরও সোল বলছে এখানে কিছু একটা ভুল বলছে, তুই অ্যারোগেন্টে নানা রকম বলে দিলেও এখানে কোথাও না কোথাও এনার্জেটিক কোনো না কোনো কম বেশি হচ্ছে, কোনো নিরীহ ব্যক্তির প্রতি তুমি, মানে আমি বলছি এখানে উনি কি হয়েছে না, আপনি খুব নিরীহ টাইপের, আপনি খুব নিরীহ টাইপের, ভালোই আপনি রাগী প্রকৃতির মানুষ, বাট এই ব্যক্তির কাছে আপনি খুব নিরীহ, যা বলে তাই করেন আপনি, কখনো হেল্প, মানে ওনার যদি হেল্প নেন কখনো না করেন না আপনি। তো এই জিনিসটা উনি বুঝছেন, ধীরে ধীরে বুঝছেন, ঠিক আছে। একটা লস হারাবার ভয় তো ওনার চলে এসছে, অ্যাকচুয়ালি
সাড়ে তো চলছে, সাড়ে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে যারা ফর গ্রান্টেড নিয়ে বসেছিলেন আপনাকে, যে আপনি ওনার লাইফে কোনোদিনও ছেড়ে যাবেন না, আপনি সারা জীবন ওনাকে সবসময় পায়ে মানে সবসময় ওনার পায়ে পায়ে ঘুরবেন বা উনি যা বলবেন তাই করবেন। দেখুন কথাগুলো একটু বাজেভাবেই বলছি, বাট এইগুলো মুখ থেকে বেরাচ্ছে আমার। আই এম সরি, সো সরি, বাট এই জিনিসগুলোই বেরাচ্ছে আমার মুখ থেকে, একদম থরলি এই জিনিসগুলোই বেরাচ্ছে। আই এম সো সরি। কিন্তু অনেকেই খুব বেশি ওনাকে মানে পাওয়ার জন্য খুব ছটপট, খুব বেশি ওনার মানে পা ধরাধরি করেছেন লিটারেলি। সেই জন্যই বললাম এত নিচে নামবেন না প্লিজ, এত নিচে নামবেন না, ঠিক আছে? একজন যে একটা নার্সিস্টিক ব্যক্তিকে পাওয়ার জন্য এত নিচে কোনোদিনও নামবেন না, তার ভালোবাসা পাওয়ার জন্য নামবেন না। আমার কষ্ট হচ্ছে আপনার জন্য আজকে আমার। তো আজকে এই জিনিসটা ওনার ফিলিংসটা দেখুন, 9 দিন পর হতে পারে যে উনি লস করছেন। হ্যাঁ, এটা ওনার মধ্যে চলে এসছে যে উনি আর আপনাকে সেইভাবে তো পাবেন না। আর আপনাকে হয়তো রিজেকশনটা আপনি দিয়েছেন, আর সেইভাবে যে আপনাকে রিজেকশন দিবেন, আপনাকে নিজের তালে ঘোরাবেন, সেটা না। একটু ওনার মধ্যে মনে হচ্ছে মানে উনি একটু রেস্ট নিতে চান, একটু মাইন্ড ওনার ডিস্টার্ব হয়ে আছেন, উনি ঘুমাননি মনে হচ্ছে সারা রাত, ঠিক আছে? উনি একদমই ঘুমাননি, হয়তো ঘুমিয়েছেন 4টা পর্যন্ত, আজকে সকালে ঘুমাবেন বা কালকে সকালে ঘুমাবেন, এরকম টাইপের হতে পারে। ভোর 4টার পর ঘুমিয়েছেন, এটাও হতে পারে। তো কুইন অফ সোর্স, উনি এটা বুঝতে পারছেন যে আপনার হৃদয় কিন্তু এখন খুব বেশি লজিক্যাল হয়ে গেছে, এখন আপনি ইমোশনালি, এখন আপনি কুইন অফ সোর্স, ক্ল্যারিটি ছাড়া আপনি কিছু জানেন না, ম্যাচুরেট হয়েছেন এখন আপনি যেন ওনার সঙ্গে ওনারই আগের যে ঘটনা, উনি যেমন ছিলেন হার্টলেস ব্যক্তি, ঠিক আছে, নিজের স্বার্থ নিজের সেলফিশ ছাড়া উনি যেমন বুঝতেন না, সেই জিনিসটা আপনি এখন চলে এসছেন সেই এনার্জির মধ্যে, ওনার এনার্জির মধ্যে, যেখানে আপনি এখন কোনোভাবেই ওনাকে অ্যাকসেপ্ট করতে চান না। কারণ আপনার মনে হয় যে ওই ব্যক্তি আমার লাইফে যদি আসে, আমার ভবিষ্যৎটা কি সত্যি সত্যি সিকিউর হবে? আমি কি শুধু সিকিউরিটির জন্য, অনলি ফর তার সিকিউরিটির জন্য আমি তার সঙ্গে কি চলে যাব? তার মধ্যে তো কোনো ফিলিংস নেই, তার মধ্যে তো কোনো ভালোবাসা নেই, আমি কিসের জন্য যাব? হতে পারে আপনার মধ্যে এটা চলছে, তো সেই এনার্জিটা উনি বুঝতে পারছেন, ঠিক আছে? এবারে দেখে নিই আর কি বেড়েছে। নাইট অফ পেন্টিকাল, কিং অফ ওয়ান্ডস, এখনও কিন্তু অ্যাট্রাকশন আছে, আর হার্ট ব্রেক, আপনার পার্টনারও কিন্তু হার্ট ব্রেক হয়েছে যথাযথ। আমি দেখতে পাচ্ছি হার্ট ব্রেকটা ওনার মনে হচ্ছিল না, বাট হার্ট ব্রেক উনি হচ্ছেন। আরও কিছু কার্ড আমরা অন্য ট্যারো থেকে দেখে নেব। হয়তো আপনি বালিশ চাপা দিয়ে কেঁদেছেন আজকে নাহলে কালকে, ঠিক আছে? আপনার চোখে হয়তো হতে পারে চোখের জল আজকে শুকাচ্ছে না, বা কদিন আগে 5 দিন আগে হতে পারে। অ্যাকচুয়ালি শনির 7.5 চলে এসছে, তো যেটা জাস্টিস তো হতেই হবে এখানে, ঠিক আছে? এখানে আপনি মনে করবেন না যে এই সম্পর্কটা ভেঙে যাচ্ছে বা কিছু, এটা আপনার ন্যায়ের জন্যই আপনাকে দিয়ে কিছু হয়তো বলা করিয়েছে, যাতে আপনি জাস্টিস পান, ঠিক আছে? পেজ অফ সোর্স, উনি আপনাকে স্পাই করছেন মাঝে মধ্যে, যেখানে হয়তো আপনি অনলাইন হতেন, সেই অনলাইন এখন আর হচ্ছেন না, বারবার উনি জানার চেষ্টা করছেন আপনি কি করছেন এখন, ঠিক আছে? জাজমেন্টের কার্ড এসছে, ওনার কিছু জিনিস হয়তো এবারে মনে হবে যে উনি ভুল করেছেন, ধীরে ধীরে হবে, ঠিক আছে? ধীরে ধীরে হবে। উনি কিন্তু হতে পারে আপনার কাছে আবার রাত্রেবেলা আজকে নাহলে 2-4 দিন পর বা 10 দিন পর হতে পারে আপনার সঙ্গে কথা বলতে পারেন, আপনাকে বোঝাতে পারেন, হয়তো রাগের চোটে আমি তোমাকে বলে দিয়েছি বা কিছু নতুনভাবে বিগিনিং করার চেষ্টা করতে পারেন। বাট আমি বলবো আপনাদের, আপনি স্ট্যান্ড নিন। উনি যদি সঠিক মানুষ হয়ে আসে, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা যদি উনি আপনাকে দিচ্ছেন, তাহলে আপনি অ্যাকসেপ্ট করুন। উনি যদি আপনাকে কোনোভাবে দিচ্ছেনই না, ভালোবাসা চাইছেন, কমিটমেন্ট চাইছেন, লয়ালিটি চাইছেন, সাপোর্ট চাইছেন, ইমোশনাল সাপোর্ট চাইছেন, কি আমরা কেন ভালোবাসি মানুষকে, আমরা কেন ভালোবাসি? শুধু কি তাকে পাওয়ার জন্য সে আমার লাইফে থাকুক? শুধু পেয়ে কি করব? আমি কি করব? লজিক্যালি বলছি, তাকে আমি পেয়ে কি করব? তার থেকে যদি আমি কোনো ভালোবাসায় না পাই, তার থেকে আমি যদি কোনো সেফটিই পাই না, প্রোটেকশনই পাই না, আমি তার সঙ্গে কোনো ফিলিংসই নেই তার, সেই ব্যক্তির সঙ্গে আমি থেকে কি করব? এটা ভালো করে আপনারা নিজের লাইফে বুঝুন। আমি বলছি আজকে গাইডেন্স আপনাদের আমি দিচ্ছি আজকে, একটা মানুষ হিসেবে বা বন্ধু হিসেবে আমি আপনাদের বলছি আজকে, কোনো রিডার বা কোনো ট্যারো কার্ড রিডার বা পিঙ্কি দিদি হিসেবে নয়, একটা মানুষ হিসেবে বলছি। নিজের লাইফটা নিজে বুঝতে শিখুন। আর এই যে ফিয়ার আছে, এই যে এই জিনিসগুলো হাঁটান, মনের ফিয়ার, আমি যদি নিজের জন্য লড়ি, তাহলে ইনি যদি চলে যাবে, যে থাকার সে থাকবে, ঠিক আছে? এটা মনে রাখবেন, যে থাকার সে থাকবে, যে না থাকার সে নানা বাহানা দিয়ে চলে যাবে,
এবার অনেকে আছে ম্যানিফেস্টেশন টেকনিক লাগাচ্ছে, তারপরে কি বলে ব্ল্যাক ম্যাজিক করতে যাচ্ছেন, নানা রকম পীর বাবার কাছে যাচ্ছেন, ওইসব করা বন্ধ করে দিন, টোটালি বন্ধ করে দিন। স্যারেন্ডার করুন, সেলফ লাভে চলে আসুন, সেলফ রেসপেক্টে চলে আসুন। সেলফ রেসপেক্টটা খুব দামি জিনিস। সেলফ লাভে চলে আসুন। পার্টনার আসতে বাধ্য যদি ভালোবেসেছে কোনোদিনও, আর যদি সে ভালোই বাসেনি কখনো, সে আসবে না, যতই আপনি এদিক ওদিক করান। ঠিক আছে? তো এখানে আপনাকে এখানে দেখতে হবে সেটা। নিজের উপর ধ্যান দিন, নিজের বডির উপর ধ্যান দিন। নিজে কমজোর হয়ে যাচ্ছে, নিজের মাইন্ডের উপর ধ্যান দিন, স্পিরিচুয়ালিটিতে যান, নিজের মানে সমস্ত জিনিসগুলো ধ্যান দিন। সেরকম পার্টনারকে অ্যাট্রাক্ট করুন যে আপনাকে বুঝবে, যে আপনাকে সাপোর্ট করবে, যার কাঁধে যার বুকে মাথা রেখে আপনি শান্তি পাবেন, যে লয়ালিটি দিবে, সেই রকম পার্টনারকে অ্যাট্রাক্ট করুন। অ্যাডিকশন, কোডিপেন্ডেন্সি, এগুলোর থেকে বেরান। এখনো যদি বুঝতে পারছেন না, তাহলে তো মানে কি বলবো আর আমি। তো দেখুন, ওনার ইচ্ছা তো আপনার সঙ্গে এই 10 অফ কাপ করার, বাট উনি কোনো ডিসিশন নিতে পারছেন। এই সারা জীবন কি ইনডিসিশনে থাকবেন এরকম ব্যক্তি? মানে সারা জীবন আমি দেখতে পাচ্ছি। ওকে, 3 অফ সোর্স, আই এম সরি, 3 অফ সোর্স এসছে। উনি এখন হার্ট ব্রেক আছেন, ঠিক আছে? আপনি মনে হয় কিছু বলেছেন, সে কারণে আপনি রিজেকশন দিয়েছেন, বললাম না এখানে অনেকে। উনি হার্ট ব্রেক সিচুয়েশনে আছেন। কিছু মেসেজ দেখে নিচ্ছি, কিছু মেসেজের পর ডিভাইন গাইডেন্সের পর ওনার অ্যাকশনটা দেখবো। মেসেজেস কিছু দেখে নিই, চলুন দেখে নিই মেসেজেস। ওকে, তো এটা উনি বলতে চাইছেন, এটা একটা টাইম আউট, এটা মানে একটু মুভ অন, মানে সাময়িকভাবে মুভ অন। এটা কিন্তু মানে গুড বাই নয়, এটা আপনাকে বলছেন উনি। উনার মনের ভালোবাসা কখনো ফেড হবে না, এটা উনি আপনাকে বলছেন। উনি চান আবার আপনাকে নিজের লাইফে ফিরিয়ে আনতে। ওনার ফিলিংস চেঞ্জ। আচ্ছা, কি চেঞ্জ হয়েছে একটু দেখে নি, দাঁড়ান। ওনার ফিলিংস চেঞ্জ বলছে। চেঞ্জই তো, বানানটা ভালো করে দেখি, চেঞ্জই তো দেওয়া আছে। ওকে, ফিলিংস চেঞ্জ, কুইন অফ সোর্স, কি ওকে, কিং অফ হুইল, সরি, কিং অফ হুইল। মানে এখানে হচ্ছে যে ওনার আপনার প্রতি একটা সিরিয়াস ফিলিংস আসছে, সেটাই বলছে। আপনার সঙ্গে উনি সেলিব্রেশন করতে চান। I know you, you feel betrayed, I am sorry. উনি জানেন যে আপনি বিট্রেড ফিল করেন ওনার জন্য। উনি আপনার সঙ্গে যদি কিছু বাজে কিছু করেছে, উনি জানেন যে উনি যে জিনিসগুলো করেছেন সেই জন্য উনাকে আপনি মাপ করতে পারছেন। হয়তো আপনি নিজেও বলেছেন যে আমি তোমাকে মাপ করতে পারবো না জীবনে, তুমি যেটা আমাকে পেন দিয়েছো, ঠিক আছে, ভালোবেসে, হয়তো আপনি ভালোবেসে ভুল করেছেন, এটা আপনার মনে হচ্ছে এখন। ওনাকে হয়তো সেটাই বলে দিয়েছেন যে আপনাকে মানে তোমাকে আমি ভালোবেসে ভুল করেছি, তোমাকে আমি ভালোবাসে, তোমার জন্য আমি এত বছর দিয়ে আমি ভুল করেছি। সেই জিনিসগুলো ওনার না হার্ট ব্রেকের কারণ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনি মনে হয় এখান থেকে বেরিয়ে গেছেন আবার, আর উনি হয়তো এখানে স্টিল দাঁড়িয়ে আছে। আপনার টাচ উনি ফিল করার চেষ্টা করছেন বা মিস করছেন। উনি তো জানেন যে উনার মনে মানে উনি কি করেন, আপনার উপর ঘাড়ে চাপান উনার সব কিছু, যে তুমি এটা করো, তুমি এটা করো, এটা করো। উনার যে থটগুলো আপনার উপর চাপায়, তো সেটা উনি ভালোভাবেই জানেন, যেটা কখনো মানুষকে কন্ট্রোল করা উচিত নয়, যেটা উনি বারবার আপনার সঙ্গে করেছেন। মানে আপনি ওনার সামনে না বাচ্চা, আপনি যদি বয়সে ওনার চেয়ে বড়ো হন না, আপনি যদি ধরুন ওনার চেয়ে 10 বছর বড়ো, 5 বছর বড়ো, 4 বছরের বড়ও যদি হন না, মেয়ে হচ্ছেন বা ছেলে হচ্ছেন, যাই হচ্ছেন, আপনি এখানে যারাই দেখছেন, আপনি কিন্তু ওনার সামনে বাচ্চা। উনি খুব ক্লেভার, খুব ক্লেভার, ঠিক আছে? এগুলো আপনাদের আমি মোটিভেশন হারাবার জন্য বলছি না, বাট যে কিছু সত্যতা উঠে আসছে আজকে রিডিংয়ে, সেগুলোই বলছি, ঠিক আছে? সত্যতা উঠে আসছে কিছু, এই সত্যতা হয়তো আপনাকে জানা দরকার। তো দেখে নিচ্ছি এখানে কি বলছে এঞ্জেল, কি বলছে, ডোন্ট বি অ্যাফার্ড, স্টেপ আউটসাইড ইউর কমফোর্ট জোন। আপনি ভয় পাবেন না আপনার কমফোর্ট জোন থেকে বেরাতে। কমফোর্ট জোন থেকে বেরালেই আপনার গ্রোথটা কিন্তু হবে,
আপনি নেচারের সঙ্গে রিলেশনশিপ করুন, ঠিক আছে, নেচারের সঙ্গে বেশি বেশি টাইম স্পেন্ড করুন, চেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে, চেঞ্জের পরেই নতুন পসিবিলিটিস আছে। চেঞ্জকে অ্যাকসেপ্ট না করলে আপনার লাইফে গ্রোথ হবে না, বা এই সিচুয়েশনটা কোনোদিনও চেঞ্জ হবে না, একটা জায়গায় স্টাক হয়ে যাবেন। ওনার নেক্সট অ্যাকশন দেখিনি, উনি কি কল মেসেজ করবেন আপনাকে, এটাই দেখবো। টেন অফ সোর্স, এইসব কাপ তো দেখতে পাচ্ছি হতে পারে করবে, বাট 10-15 দিন পর করতে পারে, ঠিক আছে, অনেকে 10 দিন পরও হতে পারে বা 10 সপ্তাহ পর। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। অ্যান্ড আপনাদের মতো যদি কেউ কষ্টে আছেন তো রিডিংগুলো শেয়ার করে দিতে পারেন, অনেক কিছু গাইডেন্স তো আমি দিই, তো তারা গাইডেন্সগুলো পেয়ে হতে পারে জীবনটা একটু না একটু যদি চেঞ্জ করতে পারে, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।